আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, বাড়ির সবাই ভালো আছে এবং নিজেদের পড়ালেখাটা চালিয়ে যাচ্ছ। তো বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় বীরগঞ্জ দিনাজপুরের পক্ষ থেকে যে অনলাইন ক্লাস কার্যক্রম চলছে, আজকের ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সাথে সাথে শিক্ষার্থী বাদে যারা অন্যান্য যারা ভিডিওটি দেখছেন তাদেরকেও শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। তো আমরা গত দুই ক্লাসে ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের বিভিন্ন মান নির্ণয় সম্পর্কে আলোচনা করব। আমাদের আলোচনায় যাওয়া যাক। আমি মোহাম্মদ রুবেল হক, সহকারী শিক্ষক, বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, বীরগঞ্জ, দিনাজপুর। তো শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই মনে আছে গত ক্লাসে আমরা বলেছিলাম সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এগুলো হচ্ছে মূলত কতগুলো ত্রিকোণমিতিক অনুপাত, তাই না? ত্রিকোণমিতিক অনুপাত, এই ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো আমরা নির্ণয় করেছিলাম বিভিন্নভাবে। যেমন ধরো, আমরা জানি যে ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর সময় কাটাচ্ছেন। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো শিক্ষার্থী বৃন্দের উদ্দেশ্যে বলছি, আমরা গত দুই ক্লাসে ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের বিভিন্ন সূক্ষ্মকোণের মান নির্ণয় করব। তো আমাদের মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি মোহাম্মদ রুবেল হক, সহকারী শিক্ষক, বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, বীরগঞ্জ, দিনাজপুর। শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা জেনেছি, গত দুই ক্লাসে, যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আসলে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত দুই বাহুর সূক্ষ্মকোণের সাথে দুই বাহুর অনুপাতের একটা সম্পর্ক আছে। যেমন অনুপাতগুলো, এই যে সম্পর্ক বলতে কিছু অনুপাত হয় সেগুলোকে ত্রিকোণমিতিক অনুপাত বলে। এই ত্রিকোণমিতিক অনুপাত ছিল 6টা, যেমন সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট, এই 6টা ছিল। এই 6টা মধ্যে মূল 3টা সাইন, কস, ট্যান, এই মূল 3টা মনে রাখার জন্য আমরা একটা নিয়ম পড়েছিলাম, তোমরা হয়তো মনে আছে, যে সাইন থিটা আসলে কার কার অনুপাত হবে। যদি কোনো সমকোণী ত্রিভুজের লম্ব, অতিভুজ, ভূমি দেওয়া থাকে তাহলে সাইন থিটা হবে সাগরে লবণ অনেক, অর্থাৎ সাগরে বলতে সাইন, লবণ বলতে লম্ব, আর অনেক বলতে বা আছে বলতে অতিভুজ, অর্থাৎ সাইন থিটা হবে লম্ব ভাগ অতিভুজ। লম্ব ভাগ অতিভুজ হচ্ছে সাইন থিটা। ঠিক একইভাবে কস থিটা সমান কত হবে? কস থিটা হলো কবরে ভূত অনেক, ভূমি ভাগ অতিভুজ। ট্যান থিটা হলো টেরা লম্বা ভূত, দ্যাট মিনস ট্যান থিটা হবে লম্ব ভাগ ভূমি। মনে আছে নিশ্চয়ই। তো দেখো, আগে আমরা থিটা ধরেছিলাম বা এ বি সি যে কোনো 3টি সূক্ষ্মকোণ ধরেছিলাম। এখন যদি আমাদের বাহুগুলোর মান দেয়া থাকে এবং এই সূক্ষ্মকোণের মান, সূক্ষ্মকোণ বলতে হয় থিটা বলতে আমরা এই কোণকে অথবা এই কোণকে ধরেছিলাম। তো এই কোণের মান যদি দেয়া থাকে, আমরা সাদার সাইজে এই কোণের মান নির্ণয় করতে পারবো। এই কোণের মান যদি থাকে তাহলে এই কোণের মানের সাথে যে কোনো দুই বাহুর অনুপাত আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এই কোণের ত্রিকোণমিতিক মান হবে যে কোনো দুই বাহুর অনুপাত। কিভাবে হয় একটু দেখি। যেমন এই কোণটি ধরলাম 30 ডিগ্রি, কোণ সি কে ধরলাম আমরা 30 ডিগ্রি। যদি
কোণ সি হয় 30 ডিগ্রি, দেখো যদি কোণ সি হয় 30 ডিগ্রি, তাহলে কোণ সি 30 যদি হয়, তাহলে এইটিকে আমরা সূক্ষ্মকোণ ধরলাম। সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে আমরা কি বলছি? লম্ব। তাহলে সি কোণের বিপরীত বাহু হবে লম্ব, অর্থাৎ লম্ব হচ্ছে এ বি এবং ভূমি হচ্ছে সি কোণের সাথে বিসি। তাহলে সাইন 30 ডিগ্রি কত হবে বলতো? সাইন 30 মিনস লম্ব ভাগ অতিভুজ। তাহলে কত হবে? তাহলে সাইন 30 হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। লম্ব বলতে আমাদের এবি আর অতিভুজ বলতে এসি, দুইটার মান দেওয়া আছে, অনুপাত করলে হাফ আসবে। আসলে সাইন 30 মিনস সব ত্রিভুজের ক্ষেত্রেই হবে হাফ। একইভাবে তোমরা যে কোনো ত্রিভুজ বাহুগুলোর মান নাও, সমকোণী ত্রিভুজের একই আসবে। এবারে যদি সাইন 60 হয়, আমরা একটাকে ধরলাম 30, তাহলে অপর কোণটি হবে, এটি হবে 60। তাহলে 60 যদি হয়, তাহলে যে কোণ নিলাম সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের লম্ব, অর্থাৎ এখন হবে লম্ব বিসি। এখন আমাদের লম্ব কি হবে? বিসি। তাহলে এখন আমাদের লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এবি। তাহলে সাইন 60 হচ্ছে বিসি ভাগ লম্ব বিসি আর অতিভুজ হবে এসি। তাহলে ভাগ করলে এটি আসে, এটি আসলে আমাদের ওই যে ইএস 991 ক্যালকুলেটারে দিলে এইটা আসবে, অথবা √3/2 এর মান বের করলে এইটা হবে। তো আমরা আসলে সাইন 60 বলতে জানবো √3/2। একইভাবে কসের মান বের করতে পারবো, ট্যানের মান বের করতে পারবো, সবগুলোর মান এইভাবে বের করা যাবে। তো এখানে বাহুগুলোর মান দেওয়া আছে বলে জানলাম, তবে এই মানগুলো আসলে ধ্রুব মান, অর্থাৎ এগুলো পরীক্ষিত মান, এগুলো সব ত্রিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই হবে। তো আমরা এখন একটা চার্ট দেখবো, তাহলে আজকে আমাদের পাঠ কি? পাঠ হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের সূক্ষ্মকোণের মান নির্ণয়। এটা আমাদের অনুশীলনী 9.2। এই চার্টটি আমাদের বইতে আছে, দেখবা। এখানে অবশ্য কিছু কিছু মানের একটু পার্থক্য আছে, যেমন এখানে আছে আমার সুবিধার্থে এইভাবে মানগুলো দেওয়া হয়েছে। এখানে √2/2 √2/2 এরকম, এগুলো আসলে আমার সুবিধার্থে দেওয়া হয়েছে। কেন সুবিধার্থে দেওয়া হয়েছে? তোমাদের বোঝানোর সুবিধার্থে বইতে এরকম চার্ট আছে। এই যে পৃথিবী ঘুরছে, এই পৃথিবীটা মূলত হচ্ছে থিটা, যদি ধরি থিটা হবে 30 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে শুরু, 0, 30, 45, 60, 90। এখন আমরা যদি সাইন থিটা মান বের করতে চাই, এভাবে 6টারই বের করা যাবে। যদি আমরা সাইন 30 বের করতে চাই, তাহলে আমাদের সহজ একটা পদ্ধতি আছে। পদ্ধতিটা হলো, এই যে ফাঁকা ফাঁকা 4টা ঘর আছে শূন্যের নিচ থেকে শুরু করে, এই ফাঁকা 4 ঘরে আমি সাইনের সোজায় 0 থেকে 4 বসাই দিই। তাহলে কত বসাবো? 0, 1, 2, 3, 4। এবার প্রত্যেকটা সংখ্যাকে 4 দ্বারা ভাগ করে দিই। তাহলে প্রত্যেকটা সংখ্যাকে আমি 4 দ্বারা ভাগ করলাম, দেখো গেলে 4, এখানে 4, এখানে 4, এখানে 4, এখানে 4। 4 দ্বারা ভাগ করলে এখানে 0 ভাগ 4 0, এখানে 1 ভাগ কত? এখানে ছিল 0, 1, 1 ভাগ 4, এখানে 1 ভাগ 4 হবে, এখানে 0, 1, 2, 2 ভাগ 4, এখানে 3 ভাগ 4, আর এখানে 4 ভাগ 4, 4 ভাগ 4 হলে কত হবে? 1। এখন এইটা করার পর প্রত্যেকটার বর্গমূল নেই। তাহলে প্রত্যেকটার বর্গমূল নিলে 0 বর্গমূল 0, আর এখানে 1 ভাগ 4 ছিল, ওই 1 ভাগ 4 বর্গমূল করলে 1 ভাগ 2 অর্থাৎ হাফ আসবে। আর এখানে উপরে ছিল 2 আর নিচে ছিল 4, 2 আর 4 কাটলে √2, তাহলে এটা আসবে আসলে 1/√2। ঠিক একইভাবে এখানে 3/4 ছিল, 3 রুট করলে √3 এবং 4 এর রুট করলে কত হয়? 2, আর 1 এর করলে 1। একইভাবে কসেরও মান বের করা যাবে। কসের মানের ক্ষেত্রে আমরা করব কি? ওই দিক থেকে 0 বসাবো, অর্থাৎ 90 জায়গা থেকে 0, 0, 1, 2, 3, 4। প্রত্যেকটাকে এইভাবে বসানোর পর আবার 4 দ্বারা ভাগ করে দেবো, করার পর বর্গমূল নেব, তাহলে কস থিটা মান বের হবে। সাইন থিটা মান এবং কস থিটার মান একে অপরের সাথে আবার ট্যান থিটার সম্পর্ক আছে। আমরা জানি ট্যান থিটা সমান কস থিটা ভাগ সাইন থিটা, তাহলে এই দুইটা মানের অনুপাত করলে আমরা ট্যান থিটার মান পাবো। ঠিক আছে?
আশা করি বুঝতে পেরেছো। এই চারটি আমাদের মনে রাখতে হবে। তবে এগুলা কিন্তু বিভিন্নভাবে বের করা যায়। একটা যেমন বললাম 0, 1, 2, 3, 4 লিখে সবগুলাকে 4 দ্বারা ভাগ করে বর্গমূল নিতে হবে। আর এইটার বেলায় 4, 3, 2, 1 মানে এই দিক থেকে লিখতে হবে। 4, 3, 2, 1, 0 লিখে 4 দ্বারা ভাগ করে বর্গমূল। আর 10 এর বেলায় এটাও সহজে করা যায়, যেমন 0, 1, 3, 9 এই কয়েকটা 10, 90 কিন্তু আমাদের মান নেই। 10, 90 আমাদের মান হয় না, এটা অসংজ্ঞায়িত, কারণ এখানে নিচে 0 আসে। তাহলে দেখো এইভাবে আমরা sin cos 10 এর মান পেলাম। এবার এটা অন্য পদ্ধতিতেও মনে রাখা যায়। কিভাবে? এই হাতের সাহায্যে মনে রাখা যায়। কিভাবে? হাতের সাহায্যে। দেখো এখানে 5টা আঙ্গুল আছে, আমি এই বুড়ো আঙ্গুলটাকে ধরলাম 0, এটা হচ্ছে 30, এটা হবে তাহলে 45, এটা 60, এটা 90। এই 5 আঙ্গুলে 5টা বিশেষ ত্রিকোণমিতিক কোণ নিলাম। এগুলোকে বিশেষ ত্রিকোণমিতিক কোণ বলে। তো আমি যখন সাইনের মান বের করবো তখন এই দিক থেকে যাব, কসের মানের বেলায় উল্টা দিক থেকে আসবো। সাইন যখন বের করব তাহলে আমার সাপোজ আমি বের করব হচ্ছে 30 ডিগ্রির মান। 30 আছে এখানে, তাহলে এখান থেকে সাইন যেদিক দিকে গেলাম সেদিকে কয়টা আঙ্গুল ফাঁকা থাকলো? একটা। যত নাম্বার আঙ্গুল অর্থাৎ জয়টা আঙ্গুল ফাঁকা থাকবে তার উপর বর্গমূল দিয়ে 2 দ্বারা ভাগ করলে মান বের হয়ে যাবে। দেখি কিভাবে। দেখো তোমরা হাত উঠাও, হাত উঠায়ে বের করো। আমাদের এই আঙ্গুল হচ্ছে 30, তাহলে এই আঙ্গুল যদি 30 হয় তাহলে সাইনের 30-র আগে কয়টা আঙ্গুল ফাঁকা আছে? একটা আঙ্গুল ফাঁকা আছে। তাহলে এই একটা আঙ্গুল যে ফাঁকা থাকলো, এই 1-এর উপর রুট দিয়ে 2 দ্বারা ভাগ। 1-এর রুট করলে কত হয়? 1, আর 2 দ্বারা ভাগ করলে কত হবে? হাফ, অর্থাৎ সাইন 30 হবে হাফ। এখানে দেখানো হচ্ছে, দেখো। তাহলে সাইন 30-র মান বের করবো। সাইন 30-র মান দেখো, সাইন 30 থেকে এখানে একটা আঙ্গুল ফাঁকা, বামের দিকে আছে একটা আঙ্গুল ফাঁকা, তাহলে সাইন 30 হবে কত? হাফ। 1-এর রুট করলে কত হয়? 1, পাশে দেখানো হচ্ছে, দেখো 1-এর রুট করলে 1, আর নিচে হবে কত? 2, মানে আঙ্গুল সংখ্যার রুট ভাগ 2। ঠিক একইভাবে এবারে cos 30 বের করি। cos 30 বেলায় কি হবে? দেখো cos 30 বেলায় আমার এইখানে হচ্ছে আমার 30, তাহলে cos এর বেলায় এই পাশে 3টা আঙ্গুল ফাঁকা আছে, 3টা আঙ্গুল। তাহলে এটা 30, এই পাশে আছে 3টা আঙ্গুল ফাঁকা। তাহলে 3টা আঙ্গুল যখন ফাঁকা থাকলো, তাহলে 3টা আঙ্গুল ফাঁকা 3 আঙ্গুল সংখ্যার উপর রুট ডান দিক থেকে আসতে হবে। তাহলে 3টা আঙ্গুল ফাঁকা, 3-এর উপর রুট, 3-এর উপর রুট করলে √3 হয়, এবং ভাগ 2 কত হয়? √3 ভাগ 2। তাহলে cos 30-র মান হচ্ছে √3 ভাগ 2। আশা করি বুঝতে পেরেছো। এবার আরেকটা বের করি, দেখি আরেকটার বেলায় হয় কিনা। যেমন সাইন 60-র বেলায় কি হয়? 60 মানে কি? 0, 30, 45, 60। তাহলে 60 হচ্ছে আমার এই আঙ্গুল। এই আঙ্গুলের এই দিকে কয়টা আঙ্গুল আছে? এই দিকে থাকলো আমার 3টা আঙ্গুল, তাহলে 3টার উপর রুট ভাগ 2। তিনটা আঙ্গুল থাকলো, 3টার ভাগ 2। আশা করি হাতের সাহায্যে তোমরা ত্রিকোণমিতিক মানগুলো বের করতে পারবা। এখানে সাইন আর কস বের হবে, আর সাইনকে কস দ্বারা ভাগ করলে আমরা সেই কোণের tan থিটার মান পাবো। আশা করি বুঝতে পেরেছো। tan এর মান পাবো। এই যে tan এর মানটা এইভাবে বের করবো। tan থিটা সমান আমরা জানি sin থিটা ভাগ cos থিটা, ফলে যারই মান বের করি না কেন সাইনকে cos দ্বারা ভাগ করলেই হয়ে যাবে। একইভাবে কটটাও পাবো আমরা, অর্থাৎ সাইনের উল্টা কোসেক পাবো, কসের বিপরীত হচ্ছে সেক পাবো, tan এর বিপরীত হচ্ছে কট পাবো। সবগুলো এইভাবে বের করা যাবে। যেমন এখানে cot 30 মান দেখানো হচ্ছে, sec 30 মান দেখানো হচ্ছে। এবারে মানগুলো সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা গাণিতিক সমস্যায় যাব।
তো গাণিতিক সমস্যা, এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো খুব সহজ, সবাই পারে, শুধু মানগুলো মনে রাখলেই তোমাদের গাণিতিক সমস্যা খুব সহজ, একবারে সবার কাছে খুব ইজি। আমি যত ছাত্র দেখেছি কারো কাছে এটা প্রবলেম হয় না, শুধু কোন ধরার ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, কিন্তু এখানে সমস্যা হয় না যদি তুমি মান মনে রাখতে পারো। তো দেখো এখানে একটা গাণিতিক সমস্যা দেয়া আছে, মান নির্ণয় করতে বলছে, মান নির্ণয় করতে বলছে। তো দেখো আমরা প্রদত্ত রাশিটা কি হয়, প্রদত্ত রাশি এটা দেওয়া আছে। এখন আমরা চার্টে দেখেছিলাম মানগুলা কেমন, আমরা দেখেছিলাম চার্টে মানগুলা হয় sin 30, sin 60, cos 30, cos 60, এগুলো চার্টের মধ্যে মানটা আছে, অথবা আমরা আঙ্গুলের জাদুতেও বের করতে পারি। তো মানগুলো তোমাদের সুবিধার্থে একবার দেখিয়ে দিলাম। এখন এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেব। তাহলে এখানে বসালে কত হয়, এখানে যদি sin 60 জায়গায় কত বসাবো, sin 60 √3/2, cos 30 √3/2, তাহলে বসাই দিলাম এবং এই দুটাও সাথে বসানো হলো। এবার হিসাব করি, আমরা হিসাব করতে পারবো। √3 মাল্টিপ্লাই করলে 3 আর 2 মাল্টিপ্লাই 4, 1 1 1 4। এবার লসাগু করে যোগ করি, তাহলে 1 আসবে, এটাই অ্যান্সার। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। খুব সহজ না, একবারই সহজ, আসলে অনুশীলনী 9.1 খুব সহজ। এবারে আমরা আরেকটা সমস্যার সমাধান দেখি। এটা তোমাদের মূলত দেওয়া আছে, কিন্তু এই সময় তো তোমাদের আমি কাছে পাচ্ছি না, তাহলে তোমাদের খাতায় করতে দিতাম, বাসায় ট্রাই করবা। আরো একটা কাজ দেই, দেখো এখানে দেখাতে বলছে যে এই ত্রিকোণমিতিক রাশিটা হিসাব করলে ওটার সমান হবে। এটাও একই রকম, আমরা বাম পক্ষ ডান পক্ষ ধরে প্রমাণ করব। তো দেখা যাক, সুবিধার্থে তোমাদের সুবিধার্থে এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখবা। তাহলে বাম পক্ষ এটা দেয়া ছিল, এবার মানগুলো বসাই দিই। মান বসানো হলো, হিসেব করি, হিসেব করা হচ্ছে। এবার কত হয়, √3 2/4 কাটলে হয় √3/2 বের হলো। এবার রাইট সাইডে শুধু আছে cos 30, তাহলে cos 30 মিন্স √3/2, তাহলে আমার বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড হয়ে গেল। তাহলে হয়ে গেল, খুব সোজা তাই না, একেবারে সোজা। দেখো এবার আরেকটা, এ সমান 45 ডিগ্রি হলে এটা প্রমাণ করতে বলছে। দেখো যে এটা সমান এটা, অর্থাৎ cos twice a সমান 1 - tan square a divided by 1 + tan square a। এখানে থিটার জায়গায় কত আছে, a, এটার মান দেওয়া আছে 45, তাহলে আমরা বাম পক্ষ ধরে নেই। তাহলে বাম পক্ষ cos twice a, তাহলে এর জায়গায় যদি 45 বসানো যায়, তার দ্বিগুণ হবে 45 এর 2 টাইমস 90, cos 90 কত মনে আছে, cos 90 কত, 0 ডিগ্রি, তাহলে 0। এবার আমরা ডান পক্ষ নেই, ডান পক্ষতে এইভাবে একইভাবে আমরা মান বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে হিসেব করলে কত আসবে, 0। তাহলে দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেল, তার মানে আমাদের গল্পটি ফুরালো, কি বলে, গল্প ফুরালো। এবারে পরবর্তী গাণিতিক সমস্যা দেখি। এটা তোমাদের জন্য দেয়া, আশা করি করতে পারবা। একই জিনিস, বাসায় বসে আছো, একটু এই বইয়ের অধ্যায়টি বের করে অবশ্যই করবা, সাথে সাথেই একবার করলে কিন্তু হয়ে যাবে। এটা খুব সহজ অধ্যায়, একবারে আমাদের, তোমরা জানো যে আমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা হবেই, সুতরাং তোমরা যদি সবকিছু ছেড়ে দিয়ে বসে থাকো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবা। তো আশা করি আজকের ক্লাস যারা দেখছো, সাথে সাথে এই অধ্যায়টা একবার রিভিশন দিয়ে দেবে, মানে এই অধ্যায়টা পড়ে ফেলবা, তাহলে আর প্রবলেম থাকবে না। যেটি দেওয়া ছিল সেটার সমাধানটাও তোমাদের সুবিধার্থে দেওয়া আছে, মিলিয়ে নিবা। খুব সহজ, এগুলা একেবারেই সহজ।
এখানে বহু নির্বাচনী কিছু প্রশ্ন আছে, আশা করি এগুলো পারবা। একটা আমি বলি, tan A30, tan যদি A30 হয়, অর্থাৎ থিটা এ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এটার মান কত? তাহলে tan এ এখানে 30 বসাবো, আর এখানে 30 2 টাইমস 30 মিনস 60, তাহলে tan 30 মান হচ্ছে 1/√3, আর tan 60 মান হচ্ছে √3। 1/√3 আর √3 গুণ করলে মনে হয় কত হবে? গুণ করলে 1 হবে, যদি এখানে অপশনটা আসছে না 1 হবে হয়েছে। এবারে এটা দেখো দেখি, A15 ডিগ্রি, A15 means tan 3 times of 15 মানে 45, tan 45 এর মান 1, আর এখানে sin 45 এর মান হচ্ছে 1/√2, √2 কাটলে 1, তাহলে এটা ঠিক আছে। এক ঠিক আছে। 2 দেখি, cos 40 মানে cos 60, 4 times of 15 60, cos 60 এর মান হচ্ছে হাফ, এটাও ঠিক আছে। তাহলে আমরা প্রথম দুটো অপশনই ঠিক পাইলাম, তাহলে আমাদের অন্যদিকে যাওয়ার দরকার নেই। ও ভুল হয়ে গেছে, দেখি কোথায় ভুল হলো। এটা tan 45 1, sin 45 1/√2 কাটলে 1, এটা তো ঠিক আছে। cos 60 হচ্ছে হাফ, এটাও তো ঠিক আছে। এবার sin এটা দেখি, এটা ঠিক আছে কিনা। cos 4 এ 4 15 60, তাহলে cos 4 এর সমান কত হবে? √3, তার মানে এটাও ঠিক আছে। অর্থাৎ 1 2 3 তিনটাই সঠিক হয়েছে। আমরা শুধু দুইটা পরীক্ষা করছি, আরেকটা করিনি। এইরকম বহুপদী গুলাতে আমাদের শুধু দুইটা ঠিক হলে হবে না, যেহেতু এখানে তিনটা অপশনও দেওয়া আছে, তাহলে তিনটাই ঠিক করতে হবে। আশা করি বুঝতে পেরেছো, এখানে সব করাই ঠিক আছে। তাহলে এই অধ্যায়টি মূলত তোমাদের আশা করি মনে হয় আজকেই কমপ্লিট হয়ে গেল। সামনের দিন আমরা কিছু সৃজনশীল সমস্যার সমাধান করব এবং ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান করার চেষ্টা করব। তো তোমাদের একটু বাড়ির কাজ দিয়ে আজকে শেষ করি। বাড়ির কাজ, এখানে দুটো গাণিতিক সমস্যা দেওয়া থাকলো, তোমরা একটু করে নেবে। এগুলো তোমাদের বইতেই আছে, করে নেবে, খুব সহজ জিনিস। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। যদি আমাদের অবস্থা ভালো হয় নিশ্চয়ই দেখা হবে। আর বার্ষিক মূল্যায়নের জন্য প্রিপারেশন নাও, একবারেই বসে থেকো না, বাড়িতে সময়টা কাজে লাগাও। তো আবার দেখা হবে। সবাইকে শুভেচ্ছা এবং